আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করবেন। তো চলুন গাইজ আপনাদেরকে দেখাই। তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন, লিখবেন visa.mofa.gov.sa। ওকে, তো সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন প্রথমে একটা আসছে, ওকে, ওয়েবসাইট। আপনারা দ্বিতীয় ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওকে, আমি লাল কালার দিয়ে সেটা মার্ক করে দিয়েছি, আপনারা এটাতে প্রবেশ করবেন। ওকে, তো প্রবেশ করার পরে আপনারা দেখেন গাইজ এরকম আসবে। ওকে, তো কর্নারে ক্লিক করে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা অবশ্যই মোবাইলটাকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন, ঠিক আছে? তো ডেস্কটপ মোড করার পরে উপরে যে এটা আসছে, এটা কর্নারে ক্লিক করে এটা কেটে দেবেন। ওকে, কেটে দেওয়ার পরে আপনারা এটা আরবি আছে, এখন আপনারা এটাকে ইংলিশ করে নেবেন। কর্নারে যে ই বাটনটা আছে ওখানে ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো গাইস, ইংলিশ করার পরে আপনারা এই যে কর্নারে একটা সার্চ বক্স আছে, ওকে, এখানে আপনারা সার্চ করবেন ফাইন্ড, FIND। ওকে, ফাইন্ড লিখে সার্চ করলে দেখবেন একটা অ্যাপ্লিকেশন আসবে। এখানে একটা সাইট আসবে, এটার নাম হচ্ছে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা। তো নিচে লেখা আছে অ্যাপ্লাই, আপনারা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে প্রথমে আপনার দিতে হবে পাসপোর্ট নাম্বার। এখানে লেখা আছে পাসপোর্ট নাম্বার। এখানে আপনার যার ভিসা চেক করবেন তার পাসপোর্ট নাম্বার অবশ্যই এখানে বসাবেন। তো আমি আমার একটি ভিসা এখন চেক করব পাসপোর্ট নাম্বার দিয়ে, তো আমি সেই পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে নেব। ওকে, হ্যাঁ, ওকে, আমি বসিয়ে নিয়েছি। এবার দ্বিতীয় স্টেপে আপনারা দেখেন এখানে আপনারা সিলেক্ট করবেন বাংলাদেশ। ওকে, এখানে অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে তারপরে আপনারা সিলেক্ট করবেন এখানে ওয়ার্ক ভিসা, অবশ্যই ওয়ার্ক ভিসা সিলেক্ট করে নেবেন। ওকে, আমি ওয়ার্ক ভিসা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনারা সিলেক্ট করবেন এখানে ঢাকা, ঠিক আছে? এখানে আপনার ঢাকা সিলেক্ট করে নেবেন। আমি এখানে ঢাকা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপরে এখানে এই ইমেজ কোডটা দিতে হবে। এখানে দেখেন একটা ইমেজ কোড আছে, আপনারা এখানে ইমেজ কোডটা বসিয়ে নেবেন। ওকে, তো আমি বসিয়ে নিচ্ছি। ওকে, ইমেজ কোড বসানোর পরে দেখেন এখানে কর্নারে লেখা আছে, আমি মার্ক করে দিয়েছি, এখানে আপনারা সার্চ করবেন। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই ভিসাটা ওকে, এই ভিসাটা চলে আসছে। এখানে ভিসা নাম্বার লেখা আছে, আপনারা দেখেন উপরে। যদি ভিসা নাম্বার আসে তাহলে বুঝবেন যে এই ভিসাটা অলরেডি স্ট্যাম্পিং হয়ে গেছে, মানে আপনার পাসপোর্টে ভিসাটা রেডি হয়ে গেছে, লেগে গেছে। ওকে, আর যদি এখানে ভিসা নাম্বার না আসে তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্টে এখনও ভিসাটা লাগেনি, ঠিক আছে? আর এখানে দেখেন কর্নারে দুইটা বারকোড আছে। এই বারকোড যদি দুইটা আসে, আপনার নামের নিচে একটা বারকোড যদি আসে তাহলে বুঝবেন যে আপনার ভিসা স্ট্যাম্পিং ওকে হয়ে গেছে। ওকে, তো দেখেন এইভাবে আপনারা একদম সহজে সৌদি আরবের ভিসা অনলি পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে চেক করে নিতে পারেন। তো আপনি যদি চান এটাকে আপনারা PDF ফাইল করে রাখতে পারেন। এখানে নিচে প্রিন্ট লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথে এটা PDF ফাইলে চলে যাবে। এই দেখুন
পিডিএফ ফাইলে যাওয়ার পরে বাস জাস্ট পিডিএফ ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন, এটা সেভ হয়ে যাবে আপনার মোবাইলে। ওকে, যদি আপনারা সেভ করতে চান এভাবে সেভ করতে পারেন। এখানে দেখেন ভিসা প্ল্যাটফর্ম, এখানে সেভড। ওকে, এভাবে আপনারা একদম সহজে সৌদি আরবের ভিসা চেক করে নিতে পারেন। তো গাইস, সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।